এক দফা দাবি মেনে না নেয় কমপ্লিট শাটডাউন পালন করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, কিন্তু এক দফা দাবি মেনে না নেয় কমপ্লিট শাটডাউনে নামে আন্দোলনকারীরা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত অথবা দেরিতে অফিসে এলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরসমূহে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কমপ্লিট শাটডাউনে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের দাবিতে অনড়। এনবিআর ঐক্য পরিষদ এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মইনুল হাসান খান। মইনুল, আজকের কর্মসূচি কি তাদের, আর দাবিগুলো একটু বলবেন? চেয়ারম্যানের অপসারণ ছাড়াও আর কোনো দাবি আছে কিনা? সুস্মিতা, আপনি জানেন দ্বিতীয় দফায় 22 জুন থেকে কিন্তু তারা এই বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন, অধ্যাদেশ বাতিল সহ নিপীড়নমূলক বদলি সহ বিভিন্ন দাবিতে। তবে সবশেষ গতকালকে যেটা দাঁড়িয়েছে যে এক দফায় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এনবিআর চেয়ারম্যানের অপসারণ। এবং তারা বলছেন যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতি রেখে কোনো ধরনের অধ্যাদেশ সংশোধন কিংবা অন্য কোনো সংস্কার কার্যক্রমে এগিয়ে নেওয়ার সুযোগ নেই। এবং আমরা এই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে তারা কমপ্লিট শাটডাউন পালন করছেন, যে কারণে কিন্তু সারা বাংলাদেশে যে রাজস্ব কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে। এবং একই সাথে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, দপ্তরের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য মার্চ টু এনবিআর অভিমুখে তারা এখন এসে এখানে অবস্থান করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই এনবিআর ভবন কিন্তু এখন অবরুদ্ধ। এক পার্শ্বে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার গেটের সামনে কিন্তু রয়েছেন আন্দোলনকারীরা, তারা এখানে অবস্থান করছেন এবং কিছু কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন। তবে আমরা পরিষ্কারভাবে বলতে পারি এখন পক্ষ তিনটা, একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়, আরেকটি এনবিআর এর এই ঐক্য পরিষদ যারা আন্দোলন করছেন, এবং এর বাইরে আরেকটি গ্রুপ রয়েছে যারা গতকালকে আমরা দেখেছি যে ওই এনবিআর এর পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় যারা অনুপস্থিত থাকবেন কর্মক্ষেত্রে এবং যারা আসবে না তাদের ক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানকার যারা আন্দোলনকারী তারা একটাই দাবি করছেন যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তবে এর পাশাপাশি অর্থ উপদেষ্টা যদি আলোচনায় বসতে চান তাদের সাথে, সেক্ষেত্রে সেই আলোচনার পথ খোলা রেখেছেন। তবে তারা কোনো ধরনের হুমকি কিংবা অন্যান্য যে রয়েছে সেগুলোকে ব্যতি রেখে, সেগুলোকে অবহেলা করে তারা কিন্তু এই আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত এর একটা সুরাহা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি যে কোনোভাবেই চালিয়ে যাবেন। তবে আমরা আরেকটি বিষয় দেখেছি যে গত পরশুদিন কিন্তু এই এনবিআর চেয়ারম্যানের সাথে আরো 16 জন সদস্য এবং অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনারা সহ অর্থ উপদেষ্টার সাথে দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক করেন। তারপর অর্থ মন্ত্রণালয় থেকে একটা আহ্বান করা হয় যে আন্দোলন প্রত্যাহারের, সেক্ষেত্রে সেই আন্দোলন প্রত্যাহারে কিন্তু সাড়া দেননি। এবং একই সাথে বলা হয় যে এই যে দাবি দেওয়া রয়েছে সেগুলোকে পর্যালোচনা করা হবে, যে বদলি রয়েছে সেগুলোকে আবার পুনরায় বিবেচনা করে তারপরে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু সবশেষ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যে আন্দোলন হচ্ছে, তারা কিন্তু কোনো ধরনের আশ্বাসকে আমলে নিচ্ছে না এবং তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সুস্মিতা। মইনুল, আপনাকে ধন্যবাদ। এনবিআর ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন বিষয়ে আমাদের জানাচ্ছিলেন মইনুল হাসান খান।